সফলতার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, কেননা ধৈর্য ধারণ করলেই মানুষ সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সারাদিন কী করলাম আমার সাধারণ জীবনযাপনে, তাই আজকে শেয়ার করব। সকালে ঘুমে থেকে উঠে দেখি ওয়েদারটা বেশ ভালো, তো ফ্রেশ হয়ে নিয়ে চুলাতে কিছু দুধ বসিয়ে তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে দুধের স্বাদটা আমার কাছে বেশ ভালো লাগে। তারপর একটি কাপে সামান্য পরিমাণ দুধ ঢেলে নিলাম নাস্তা করার জন্য, এবং নাস্তার সাথে পাউরুটিও নিয়ে নিলাম, আর সামান্য কিছু পরিমাণ খেজুরও নিয়ে নিলাম সকালে নাস্তার জন্য। খেজুর খেলে শরীর সুস্থ থাকে। সবগুলো নাস্তা রেডি করে নিয়ে নিলাম এবং সকালে নাস্তাটা সেরে নিব। নাস্তা করতে করতে বাইরের ওয়েদার দেখছিলাম এবং মনটা বেশ ভালো লাগছিল। তারপর বেডরুমে এসে দেখি বেডরুমের অবস্থা বেশি এলোমেলো হয়ে আছে। আমার আবার অগোছানো বেশি পছন্দ না। গোছগাছ থাকলে আমার কাছে খুব ভালো লাগে, মনও প্রফুল্ল থাকে। তাই কয়েকটা ভিডিওর মতো আমিও করে নিলাম, 1 2 3 করে টেনটেনা রুমটা গুছিয়ে নিলাম। এখন দেখুন আমার রুম গোছানোর পরে আমার রুমের লুকটা বেশ ভালো লাগছে, এবং রুমটি গোছগাছ থাকলে খুবই ভালো লাগে, সারাটা দিনও ভালো যায়। রুমটা গোছগাছ করার পরে আমার অনেকগুলো কাজ ছিল। দুপুরের জন্য রান্না করতে হবে এবং রান্নার জন্য প্রিপারেশনের একটা বিষয় আছে, কাটাকুটি করতে হবে। তাই আমি চলে গেলাম রান্নাঘরের দিকে, যে কাটাকুটি সেরে নিলাম আর এক চুলায় ভাত রান্না করে নিলাম। ভাত রান্না হয়ে গেলে আমি অন্য চুলায় ডাল বসিয়ে দিলাম। ডালটা ফুটে গেলে তার মধ্যে কুচি করে রাখা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিব, এবং কাঁচামরিচ আর টমেটোটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিব চুলায়। তারপরে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব। আমি আমার সাধারণ জীবনযাপনে সারাদিন কি করি তাই এই চ্যানেলে শেয়ার করব। কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। আর আমার যেহেতু নতুন নতুন ভিডিও এটা, আর এতে ভুল ত্রুটি হতেই পারে, সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং ভুল হলে তা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং কমেন্ট করে জানাবেন যে এই জায়গাগুলো ভুল হয়েছে বা এই জায়গাগুলো ঠিক করতে হবে। তাই আমি তা পরে থেকে শুধরানোর চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল। এখানে আমার ডালটা হয়ে গেলে আমি বাগার দিয়ে দিব ডালটা। এর জন্য একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ডালের মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। তারপর নাড়াচাড়া করে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব বেশি করে, কারণ ডালের মধ্যে ধনেপাতা কুচিটা বেশি দিলে খুব ভালো লাগে ডালের ফ্লেভারটা। ডাল হয়ে গেলে আমি আরেক চুলায় মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে নিলাম। আর এই ভিডিওটা করতে পারিনি কারণ খুব দ্রুত রান্না করতে হয়েছে, কারণ দুপুর টাইম হয়ে গেল আর হাজব্যান্ড এসে পড়বে, রান্না শেষ করতে হবে, তাই তাড়াতাড়ি করে রান্না শেষ করে ফেলছি। রান্না শেষ হতে হতে হাজব্যান্ডও চলে আসে এবং ঘরের জন্য কিছু জিনিস প্রয়োজন ছিল তাই নিয়ে আসে। প্যাটিস নাকি ডেনিস যেন বলে, এগুলো নিয়ে আসছে। চানাচুর নিয়ে আসলো, বিস্কিট নিয়ে আসছে, আর ঘরের জন্য কিছু টুকিটাকি বাজার দরকার ছিল, এগুলো গোছগাছ করে নিলাম। আর আজকের ভিডিওটি আমার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।